তোমার দেওয়া কষ্টগুলো তোমার কাছেই ফেরত আসবে, হয়তো অন্য কোনো নামে, অন্য কোনো ঠিকানা থেকে, হয়তো বা অন্য কোনো রঙের খামে। অনেক দিন পরে আসবে, কিন্তু আসবেই। সে ফিরে আসার খবরটা হয়তো আমি টের পাবো না, কিন্তু তুমি ঠিকই টের পাবে। কিছু কিছু জিনিস না একদম ঠিকঠাক ফিরে আসে। সেই দিন হয়তো আফসোস নিয়ে বলবে, ইস, তার সাথে এমনটা করা ঠিক হয় নাই। আমি ঠিক অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষগুলোকে ঈশ্বর নিজ হাতে শাস্তি দিক। আজকে না হোক, আজ থেকে 5 বছর পর বা 1 যুগ পর তারা তাদের কর্মফল ভোগ করুক। তারা এটা বুঝুক, ঈশ্বর ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা মানুষের জন্য আপনি ঠিক যতটুকু করবেন তার 10 গুণ ফিরে পাবেন, হোক সেটা ভালো বা খারাপ। আমি জীবন থেকে একটা জিনিসই শিখেছি, পৃথিবীতে ভালো মতো বাঁচতে হলে, সুখী থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়। এই দুনিয়াতে যারা যত বেশি স্বার্থপর তারা তত বেশি সুখী। আপনার জীবনের কষ্টের কারণগুলো হয়তো অন্যের কাছে হাসির কারণও হতে পারে। আপনি বিপদে পড়লে সবাই আপনাকে বলবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলে কেমন জানি অসহায় লাগে। আপনি জানেন খেতে বসলে আপনার গলা দিয়ে খাবার নামে না, মাঝে মাঝে কেন জানি দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন আপনার প্রত্যেকটা সেকেন্ড কেমনভাবে কাটে। এগুলো কেউ বুঝবে না, কেউ বুঝবে না। যার সাথে হয় একমাত্র সেই বোঝে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তবে একটা কথা, একটু স্বার্থপর হলেই হয়তো আমরা একটু বেশি সুখে থাকতে পারবো। আমার বিয়ে হওয়ার 2.5 বছর পরে আবার বাবা মা আমার বাসায় আসলো। তবে বাবা অনেকবার এসেছে, কিন্তু মা আসেনি। আজকে প্রথম আসলো। সাথে আমার দিদি, জামাইবাবু এরাও আসছে। যেহেতু আমি বিয়ে হওয়ার পরেই বাবার বাড়িতেই বেশি ছিলাম, এই জন্য আমার মাও আসেনি, দিদিও আসেনি। যেহেতু আমি এখানে থাকি না, তো তারা কিভাবে আসবে? তো এখন যেহেতু আমি এখানেই থাকি, তো এখন সবাই আসবে এক এক করে। মা সকালে 8-9টার দিকে ফোন দিয়ে বলল যে ওরা সবাই নাকি আসবে, তো তাদের জন্যই আর কি এত কিছু আয়োজন করা। তবে আমি আগে থেকে আয়োজন করিনি, আমি ভাবছি যে ওরা আসবে, ওরা আমাকে হেল্প করবে কাজে। তো এজন্য আমি আস্তে আস্তে সব কিছু কাটাকাটি করে রেখেছিলাম। তবে বাজার করা আগেরই ছিল, এজন্য কোনো প্রবলেম হয়নি। সব কিছু যেহেতু আগে থেকে আনা ছিল, তো আমি কিছু কাটাকাটি করে রাখছি আগেই, আর ওরা এসে কিছু কাটাকাটি করে দিয়েছে আমাকে। মানুষ একটা কথা ঠিকই বলে যে বাবার বাড়ি থেকে যে আসুক না কেন, কাজে কোনো প্রবলেম হয় না, বরঞ্চ কাজ এগিয়ে যায়, নিজে বসে থাকা যায়। আমার বাসায় আসার পরে আমার মা, আমার দিদি আমাকে অনেক হেল্প করেছে রান্নাবান্নার কাজ করতে করতে যেটুকু সময় পেয়েছি ওইটুকু সময়ে ভিডিও করে নিয়েছি। তো আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে। তো এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন।